আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। গেল রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত 11টার দিকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে খুশি আন্দোলনরত ছাত্র জনতা। দীপ্তচন্দ্র পালকে সাথে নিয়ে নাজমুল হুদার রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র দেওয়া সহ ৩ দফা দাবিতে রাজপথে আন্দোলন করে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দল। আন্দোলন দীর্ঘায়িত হলে শনিবার রাতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে টানা ৩ দিন আন্দোলনের পর সরকারের এমন সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। আওয়ামী লীগের এই যে পতন, আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশের এক বড় বিজয় হলো। আমরা অনেক খুশি, আমরা অনেক সন্তুষ্ট। এবার আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে এ জাতি যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই তারা বিজয় অর্জন করেছে। নাজমুল হুদা, RTV, ঢাকা।